সুযোগ। এই দালাল বলে সর্বপ্রথমে লিবিয়া পাঠাবে, আর তারপরে ইতালি গেলে স্বপ্ন সফল হবে। ওই ঢাকা হতে দুবাই হয়ে যাবে লিবিয়ায়, আর তারপরে বোটে ইতালি, এই পথ সহজ হয়। অনেক দেশের কথা বলে দেখায় প্রলোভন, এই বাহাদুর ইতালি যাবে ভাবিল তখন। আর মাতা পিতাও সকল শুনে সম্মতি জানালো, প্রথমেই বাহাদুরের পাসপোর্ট করতে দিল। চাষের জমি সোনা দানা বিক্রি করে দেয়, মহাজনের কাছ থেকে চড়া সুদের ঋণ নেয়। কষ্ট হলো দালালের চাহিদা অনুসারে, আর টাকা দিয়ে প্রহরে গণে দিনের পর দিন ধরে। অবশেষে 4 মাস পর ফ্লাইট তারিখ পায়, আর শত দুঃখের ফাঁকেও যেন সুখের উক্তি দেয়। তাই মাতা পিতা আশায় আশায় মাতা পিতা আশায় আশায় বুক বাঁধে সুখ স্বপ্ন ছোঁয়ার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। কোনো গল্প কথার গল্প নয় রে, নয় কোনো ঝুলি ঠাকুমার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। বাহাদুরের কাঙ্ক্ষিত সেই মহেন্দ্র খন এলো, আর দালাল স্বজনেরা সবাই বিমান বন্দরে গেল। ওই ইতালিতে যাওয়ার স্বপ্নে আকাশেতে উড়ে, মা বাবার আনন্দ শুধু চোখ বেয়ে ঝরে। এদিকেতে বাহাদুরের বিধি বুঝিবাম, হয়তো আর পাবে না কারো স্বপ্ন আশার দাম। আরো কিছু সহযাত্রী ছিল তারই সাথে, আর সকলেই অবতরণ করলো লিবিয়াতে। সেখানকার এক গুদাম ঘরে থাকার জায়গা দিল, এই অর্থ ব্যয় সবাই যেন হাজতবাসী হলো। আর জোর করে কাজ করতে বলে দালালের ইচ্ছায়,